গান্ধারী হলেন গান্ধার দেশের মেয়ে এবং হিন্দু মহাকাব্য মহাভারতের অন্যতম প্রধান চরিত্র। তিনি গান্ধার রাজ্যের রাজকুমারী এবং হস্তিনাপুরের অন্ধ রাজা ধৃতরাষ্ট্রের পত্নী। এছাড়াও দুর্যোধন সহ শতপুত্র এবং একমাত্র কন্যা দুঃশালার মাতা। তিনি বিবাহের পর তার স্বামী ধৃতরাষ্ট্রের মতন জীবনযাপনের জন্য তার চোখ আমরণ বেঁধে রাখেন। এছাড়াও গান্ধারী হলেন হস্তিনাপুরের পূর্ববর্তী রাজা পাণ্ডুর জ্যেষ্ঠা ভাতৃবধূ এবং তার স্ত্রী কুন্তী ও মাদ্রীর ভাতৃ শ্বশুরপত্নী। সিন্ধু নদের পশ্চিম তীর হতে আফগানিস্তানের অধিকাংশ স্থানকে প্রাচীনকালে গান্ধার দেশ বলা হতো। বর্তমান কান্দাহার প্রাচীন গান্ধার নগরী। বিদুরের সাথে পরামর্শ করে ভীষ্ম গান্ধার রাজ সুবলের কন্যা গান্ধারীর সাথে কুরু বংশের জ্যেষ্ঠ পুত্র ধৃতরাষ্ট্রের বিবাহ দেন। গান্ধারী অত্যন্ত সুন্দরী এবং শিক্ষিতা হলেও মাতা পিতার ইচ্ছার বিরুদ্ধে আপত্তি না করে জন্মান্ধ স্বামীর সাথে আত্মসমর্পণ করেন। তিনি তার অন্ধ স্বামীকে অতিক্রম করবেন না এই সংকল্প করে বস্ত্রখণ্ড দিয়ে নিজের দুই চোখ বেঁধে রাখার সিদ্ধান্ত নেন। তিনি ব্যাসদেবের সেবা করায় তিনি বর দিয়েছিলেন গান্ধারী শতপুত্রের জননী হবেন। যথাকালে গান্ধারী গর্ভবতী হলেন এবং 20 মাস চলে গেলেও তার প্রসব হল না। এদিকে কুন্তীর পুত্র লাভের খবর পেয়ে গান্ধারী অত্যন্ত ঈর্ষাপরায়ণ হয়ে পড়েন এবং ধৃতরাষ্ট্রকে না জানিয়েই লোহার মুগুর দিয়ে নিজের গর্ভপাত করেন। এর ফলে তার গর্ভ থেকে লৌহ কঠিন মাংসপিণ্ড নির্গত হয়। গান্ধারী দাসীদের তা নষ্ট করার আদেশ দিতে যাচ্ছিলেন, এমন সময় ব্যাসদেব এসে তাকে নিষেধ করেন। তিনি ভ্রূণকে শীতল জলে ভিজিয়ে শতভাগে ভাগ করেন এবং তা ঘৃতপূর্ণ কলসে রাখেন। 1 বছর পর দুর্যোধন এবং 1 বছর 1 মাসের মধ্যে দুঃশাসন, দুঃসহ, বিকর্ণ সহ শতপুত্র এবং দুঃশলা নামক একটি কন্যার জন্ম হয়। জন্মমাত্রই দুর্যোধন গদার ন্যায় চিৎকার করেছিলেন এবং নানা অমঙ্গলের চিহ্ন দেখা গিয়েছিল। বিদুর এবং ব্রাহ্মণগণ তখন দুর্যোধনকে ত্যাগ করতে বলেছিলেন, কিন্তু পুত্র স্নেহের জন্য ধৃতরাষ্ট্র তা করতে পারেনি। কপট কৌশলে পাশা খেলায় যুধিষ্ঠিরকে পরাজিত ও দ্রৌপদীকে ভরা রাজসভায় অপমানিত করার পর গান্ধারী একাধিকবার অন্ধ রাজা ধৃতরাষ্ট্রের কাছে দুর্যোধনকে পরিত্যাগের জন্য অনুরোধ করেন, কিন্তু পুত্র স্নেহে অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে সেই অনুরোধের কোনো ফল হয় না। নিজ পুত্রের অন্যায় আচরণের জন্য তিনি কখনোই মার্জনা করতে পারেনি। একমাত্র দুর্যোধন হতেই যে কুরুকুল ধ্বংস হবে তা তিনি পূর্বেই জ্ঞাত হন। পণমুক্ত পাণ্ডবদের অর্ধরাজ্য দিতে গান্ধারী যথেষ্ট চেষ্টা করেছিলেন। 12 বছর বনবাস এবং 1 বছর অজ্ঞাতবাসের পর যখন পাণ্ডবরা কৃষ্ণকে হস্তিনাপুরে দূত হিসাবে প্রেরণ করেন, তখন গান্ধারী রাজসভায় এসে দুর্যোধনকে সন্ধির উপদেশ দিয়ে তিরস্কার করে বলেছিলেন যে ধর্মহীন ঐশ্বর্য প্রাপ্তির চেষ্টার পরিণামে মৃত্যু হয়। দুর্যোধন মাতৃবাক্য অবজ্ঞা করে সভা ত্যাগ করেছিল। কুরুক্ষেত্র যুদ্ধের পূর্বকালে দুর্যোধন যখন তার মায়ের আশীর্বাদ ভিক্ষা করতে আসেন, তখন গান্ধারী শুধু এক বাক্যে বলেন, যত ধর্মাস্ত জয়, অর্থাৎ ধর্ম যেখানে জয় সেখানে। 18 দিন যুদ্ধের প্রত্যেক দিনই তিনি দুর্যোধনের আশীর্বাদ প্রার্থনার উত্তরে এই বাক্য বলতেন। 18 দিন পর গদা যুদ্ধে দুর্যোধনের মৃত্যু হলে ক্ষুব্ধ গান্ধারীকে কৃষ্ণ সান্ত্বনা দেওয়ার সময় বলেন তার আশীর্বাদ সফল হয়েছে। এতে সাময়িকভাবে তিনি শান্ত হন। কৃষ্ণের বাক্যে কিয়ৎকাল প্রশস্তির পর গান্ধারী তার সম্মুখেই নিজ বস্ত্র মুখ আবৃত করে বিলাপ করতে থাকেন। শতপুত্রহারা গান্ধারী তার স্বামী কুন্তী এবং পুত্রবধূদের সাথে রণভূমিতে আসেন এবং দিব্য চক্ষে রণভূমির ধ্বংসলীলা দেখে পাণ্ডবদের অভিশাপ দিতে চান। এই সময়
ব্যাসদেব তাকে শান্ত করেন এবং ভীম তার কাছে ক্ষমা ভিক্ষা করেন। এরপর গান্ধারী সক্রোধে যুধিষ্ঠিরের দর্শন বিলাসী হন। কম্পিত কলবরে যুধিষ্ঠির এসে কৃতকাঞ্জলি পুটে গান্ধারীর শাপ নিতে প্রস্তুত হন এবং বলেন তিনি তার পুত্র হন্তা এবং তার অভিশাপ প্রাপ্য। এই বলে যুধিষ্ঠির গান্ধারীর পাদস্পর্শ করতে চান। গান্ধারী তার চক্ষু আবরণের অন্তরাল থেকে যুধিষ্ঠিরের আঙ্গুলের অগ্রভাগ দেখতে পান। যুধিষ্ঠিরের নখ গান্ধারীর ক্রোধে কুৎসিত হয়ে যায়। শক্তি থাকা সত্ত্বেও যুদ্ধ নিবারণ না করায় গান্ধারী কৃষ্ণকে এই বলে অভিশাপ দেন যে প্রতি সেবা ফলে অর্জিত পুণ্যের বলে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে আজ থেকে 36 বছর পর তুমিও পুত্র বন্ধু এবং স্বজন হারিয়ে বন মধ্যে অতি অপকৃষ্ট উপায়ে নিহত হবে এবং যাদব নরনারীগণও কুরু ও পাণ্ডব পক্ষীয় নারীদের মতনই ক্রন্দন করবে। কৃষ্ণ হাসি মুখে এই অভিশাপ গ্রহণ করেন এবং তা যথাকালে কার্যকর হয়। পাণ্ডবদের রাজ্য লাভের পর ধৃতরাষ্ট্র ও গান্ধারী 15 বছর পাণ্ডবদের আশ্রয়ে থাকেন। পাণ্ডবরা তাদের যথেষ্ট সম্মান করলেও ভীম গোপনে ধৃতরাষ্ট্রের অপ্রিয় কাজ করতেন, কারণ তিনি ধৃতরাষ্ট্রের অন্যায় আচরণ ভুলতে পারেননি। অবশেষে ধৃতরাষ্ট্র ও গান্ধারী বানপ্রস্থ অবলম্বন করে গঙ্গা তীরে রাজর্ষি শতদ্রূপের আশ্রমে উপস্থিত হন। কুন্তী, বিদুর এবং সঞ্জয় তাদের সাথে বনে গমন করেন। এখানে তারা আশ্রম তৈরি করে বসবাস করতে থাকেন। ব্যাসদেব একদিন তাদের দেখতে এলে গান্ধারীর অনুরোধে ধৃতরাষ্ট্রের শোক লাঘবের জন্য অলৌকিক তপস্যা বলে যুদ্ধে নিহত স্বজনদের পুনরুজ্জীবিত করে দেখান। বনবাসকালে গান্ধারী কেবল জল পান করে তপস্যা করতেন। অবশেষে 3য় বছরে তারা অরণ্যে প্রবেশ করেন, অর্থাৎ হঠাৎ সেদিনই দাবানলের সৃষ্টি হয়। ধৃতরাষ্ট্র বনে প্রবেশের পূর্বে যে যজ্ঞ করেছিলেন, যাজকগণ সেই আগুন নির্জন বনে নিক্ষেপ করেছিলেন, তা থেকেই দাবানলের সৃষ্টি হয়েছিল। সেই আগুনে গান্ধারী, কুন্তী এবং ধৃতরাষ্ট্র পূর্বাশ্ব হয়ে বসে জীবন ত্যাগ করেন। মহাভারতে গান্ধারী নরকে গিয়েছিলেন কারণ তিনি তার পুত্র দুর্যোধনের অন্যায় ও পাপকর্মের প্রতি অন্ধ সমর্থক ছিলেন এবং কুরুক্ষেত্রের যুদ্ধের পর শোক ও ক্ষোভে শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন। যদিও তিনি পতিব্রতা ছিলেন, কিন্তু পুত্রের অধর্ম ও যজ্ঞে পাণ্ডবদের সাথে প্রতারণা রোধে নিষ্ক্রিয় থাকায় তার এই কর্মফল হিসাবে নরক যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। পুত্রের প্রতি অন্ধ স্নেহে দুর্যোধনের সমস্ত অন্যায় জেনেও গান্ধারী কেবল মাতৃস্নেহের কারণেই তা সমর্থন করে গিয়েছিল। যুদ্ধ শেষে শোকার্ত গান্ধারী কৃষ্ণকে তার বংশ ধ্বংসের অভিশাপ দিয়েছিলেন, যা ঈশ্বরের বিরুদ্ধে পাপ হিসাবে গণ্য হয়েছিল। কৌরবদের অন্যায় ও কপট দ্রুতক্রিয়ায় তিনি রুখতে পারেননি বা রুখতে চাননি। গান্ধারী সারা জীবন চোখে কাপড় বেঁধে যেই সংযম এবং প্রতিভক্তি দেখিয়েছিলেন, তার জন্য তিনি স্বর্গেও গিয়েছিলেন, কিন্তু পাপকর্মের অংশীদার হওয়ায় তাকে সাময়িকভাবে নরক দর্শন করতে হয়েছিল।